যাচ্ছি সোনারগাঁ। সাথে আমার রয়েছে আমার বন্ধু মাই। যাওয়া যাক তাহলে, ঠিক না? ওকে চলেন যাওয়া যাক, দেখি কি হয়। ঠিক আছে, সব কিছু আপডেটেড থাকবো। আমরা এখন পানাম নগরে চলে এসেছি। এই হচ্ছে পানাম নগর। চলুন তাহলে পানাম সিটির উঁচু প্রাচীর, লাল ইটের ঘর, পুরনো দরজা জানালা সব ঘুরে ঘুরে দেখা যায়। বাংলার বুকে এমন কিছু স্থান আছে যেগুলো সময়ের সাক্ষী হয়ে নীরবে বলে যায় অতীতের গল্প। তেমনি পানাম সিটি এক সময় ছিল বাংলার ধনীদের আবাসস্থল। মোগল আমলে এটি ছিল বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশেষ করে মুসলিম রেশমার সোনারগাঁয়ের বিখ্যাত সূক্ষ্ম কাপড় এখান থেকে রপ্তানি হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাণিজ্য কেন্দ্র সরে যায় আর মানুষও ছেড়ে যায় এই শহর। আজ এই 52টি ঐতিহাসিক ভবন নিঃশব্দে বহন করছে বাংলার ইতিহাস ও সংস্কৃতির স্মৃতি। দেয়ালে শেওলার ছাপ, ভাঙ্গা জানালা, তবুও প্রতিটি ইটে লুকিয়ে আছে এক একটা গল্প। পানাম সিটি শুধু একটি ভগ্ন শহর নয়, এটি আমাদের গৌরবময় অতীতের নিদর্শন। যে ফাইনালি আমরা পানাম সিটিতে চলে এসেছি, ঠিক না? পানাম সিটিতে কেমন লাগলো পানাম সিটি? ভালোই হইতেছে সব কিছু। পুরান 200 বছরের 300 বছরের পুরনো সব বিল্ডিং দেখতে খুব সুন্দর, লাল লাল সব বিল্ডিং, ইটের তৈরি। পাশে ভালো একটা। লাগছে। তবে প্রচুর পরিমাণ রোদ। হ্যাঁ, আজকে ওয়েদারটা গরম, আর গরম দেখে একটু বেশি গরম লাগতেছে, মনে হইতেছে গরম না থাকলে হয়তো এতটা সুন্দর হইতো না। ওকে। পানামের সরু পথে হাঁটলে দেখা মিলে ছোট ছোট দোকান। এই দোকানগুলোয় বিক্রি হয় হাতের তৈরি গয়না, মাটির প্রদীপ, শখের অলংকার আর পাটের ব্যাগ। প্রতিটি জিনিসে মিশে আছে কারিগরের ভালোবাসা ও পরিশ্রমের ছাপ। এই হাতগুলোই গড়ে তোলে সৌন্দর্যের নিদর্শন। যেখানে মেশিন থেমে যায়, সেখানে শুরু হয় মানুষের মন ও হাতের কাজ। প্রতিটি দোকান যেন একটি গল্প বলে। পানাম সিটি শুধু ইতিহাস নয়, এটি জীবন্ত শিল্পের শহর। সেখানে সময় থেমে আছে, কিন্তু সৃষ্টির ধারা আজও অবিরাম প্রবাহিত। প্রতিটি দোকান ঘোরা শেষে আমরা এখন খাবার খাওয়ার উদ্দেশ্যে খাবারের দোকানে রওনা দিব। চলেন যাওয়া যাক। ফাইনালি আমাদের পানাম সিটি ঘোরা শেষে আমরা এখন খেতে যাচ্ছি। ক্ষুধা লাগছে অনেক আজকে সকালে আসছে। রাকিব? প্রচুর ক্ষুধা। হ্যাঁ, যাচ্ছে। সেটা প্রচুর লাগছে। প্রচুর ক্ষুধা লাগছে। দুধ দেয় না, বুঝছো? খায় বুঝা, কিন্তু কিতে দুধ আছে কিতে দুধ নেই। বেশি দেখো। আহা, পোলা পান্ডা খাওয়ার জন্য খাওয়া। কেমন লাগতেছে বন্ধু?